তো এটা হলো জার্নালের দ্বিতীয় ম্যাথটা। হ্যাঁ, তো দেখো এখানে একটা কথা ছিল যে কী ছিল, যে পোস্ট রেফারেন্স। হ্যাঁ, কী ছিল এখানে, যে পোস্ট রেফারেন্স। আগের ম্যাথটাতে ছিল না কিন্তু। হ্যাঁ, এখন এই যে পোস্ট রেফারেন্স বলতে বোঝায় যে এইগুলা দেওয়া থাকবে। এই যে রেফারেন্স বলতে কোড বোঝায়। কী বোঝায়? কোড 101, 201, 405 এগুলো দেওয়া থাকবে। যেমন ক্যাশ, তুমি যখন ক্যাশ লেখো তখন এই যে ক্যাশের ঠিক পাশে এই যে 101, 201, তারপরে পারচেস করো না, পারচেসের পরে 405, ফার্নিচারের জায়গায় কত 205, এরকম করে লিখবো। অর্থাৎ এরকম, যেমন এই যে ক্যাশের কোড ছিল কত 101, তাহলে ক্যাশের এই যে ক্যাশের ঠিক বরাবর সোজা 101। ব্যাংকের কোড ছিল 201, এই যে ব্যাংক বরাবর 201। আবার এই যে ক্যাপিটালের কোড ছিল কত 301। এই যেরকম একদম বরাবর লিখবা। এটাই হলো আমার পোস্ট রেফারেন্স। এখন আরেকটা কথা আসে যে বাকিতে পণ্য বিক্রি করলাম। আমি কি বাকিতে পণ্য বিক্রয় করে ডিসকাউন্টের একটা অফার দিলাম। যে ডিসকাউন্টের অফার বলতে বোঝালাম, তুমি যদি মানে একটা লোককে বলে দেবো, তুমি যদি মনে করো একটা মানে কাপড় বাকি, একটা শার্ট বাকিতে বিক্রয় করলাম, করে বলবো যে তুমি যদি এই 10 দিনের ভিতরে দিতে পারো তাহলে 2% ডিসকাউন্ট, মানে ওই 2% তোমাকে দিতে হবে না। ওই 2% মনে করো আমি মানে তোমাকে দিতে হবে না, তার যা লস আমার লস, কিন্তু তুমি এই কয়দিনের ভিতরে দাও। আচ্ছা, তো ওই জিনিসটা এভাবে প্রকাশ করা যায় 2/10। প্রথম একটা সংখ্যা কমা দিয়ে দ্বিতীয় একটা সংখ্যা। এন মানে নিট মানে টোটাল বা মোট। এর পর যে 25 আছে এটাও মানে বোঝাচ্ছি যে আমি তোমার সর্বোচ্চ 25 তারিখ, মানে সর্বোচ্চ 25 দিন সময় দিলাম। এর ভিতরে তুমি মরো বাচ্চাও তোমাকে পরিশোধ করতে হবে, কারণ আমি তো তোমাকে বাকিতে দিয়েছি। তুমি যদি বেশি দিন রাখো আমার তো লস। তার মানে 25 দিনের ভিতরে আমাকে অবশ্যই দিতে হবে। আর এই ক্ষেত্রে দেখো, এই প্রথম ঘরের দ্বারা বোঝায়, প্রথমটা বোঝায় ডিসকাউন্ট, কত পার্সেন্ট ডিসকাউন্ট আমি দিলাম। আর পরেরটা বোঝালো 10। অর্থাৎ এই 10 দিনের ভিতরে যদি তুমি আমাকে টাকাটা পরিশোধ করতে পারো তাহলে এই 2% ডিসকাউন্ট আমি তোমাকে দেবো। এখানে 3 থাকলো, এখানে 15 থাকলো, তার মানে 3% ডিসকাউন্ট দিব যদি তুমি কয়দিনের ভিতরে দিতে পারো, 15 দিনের ভিতরে দিতে পারো এরকম। তার মানে প্রথম এক জোড়া, দ্বিতীয় এক জোড়া। দ্বিতীয় দ্বারা বোঝায় আমাকে এর বাইরে যাওয়া যাবে না, এর ভিতরে এই 25 দিনের ভিতরে দিতে হবে। আর 10 দিনের ভিতরে দিতে পারো এই 2% তোমার ডিসকাউন্ট, মানে 2% টাকা তোমাকে দিতে হবে না। মনে করো এরকম। তো মনে করো এই যে 500 টাকা একটা শার্টের মূল্য 500 টাকা, আমি 10% ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি, 10% ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি। আর বলছি তুমি যদি 7 দিনের ভিতরে দিতে পারো তাহলে 10% ডিসকাউন্ট। তো লোকটা 7 দিনের ভিতরেই দিল, 7 দিনের ভিতরে দিল, তাহলে 10% ডিসকাউন্ট। তার মানে ওই লোকটাকে শার্টের দাম 500, কিন্তু ওই লোকটা তার 500 দিব না, যেহেতু 10% ডিসকাউন্ট। তার মানে কত 50। তার মানে হলো ও আমাকে কত দিব, 450 টাকা দিব। তার মানে দেখো শার্টের দাম ছিল 500, কিন্তু ও দিব কত আমার 450। আর এই যে 50টাতে গেল, এই 50 টাকা কার লস? আমার লস, কারণ আমি মালিক, আমার লস, আমি দিতে ডিসকাউন্ট দিচ্ছি। ঠিক আছে, তো ওটা কিন্তু লস মানে কি ক্ষতি মানে কি ব্যয়, অর্থাৎ ওটা কিন্তু আমার ব্যয়, ওটা আমার ব্যয়। ও আর কিন্তু কিছু না। ও আরেকটা কথা, 10 আর 25, তাই না? 10 দ্বারা বুঝলাম 10 দিনের ভিতর দিতে পারলে তুমি 2% ডিসকাউন্ট পাবে। 10 দিনের পরে যদি 11তম দিনের দিনও দেয়, ও কিন্তু আর কোনো ডিসকাউন্ট পাবে না। 10 দিন সহ 10 দিনের ভিতরে দিতে হবে। একদিনও ক্রস করলে ওকে আমি ডিসকাউন্ট দেবই না। তো দেখো এখানে অনেকগুলো ট্রানজ্যাকশান দেওয়া আছে, আমিও কিন্তু ব্যাখ্যা ওই ব্যাখ্যাতে লিখিয়ে দিছি। তো দেখো ফার্নিচার পারচেস করছে, মানে ফার্নিচার নামক সম্পদ ক্রয় করলো, তাহলে সম্পদ বেড়ে গেল। আর এত টাকা চেক দেন, এত টাকা চেক দিয়ে 25,000 টাকার চেক দিয়ে কি ক্রয় করছে। তার মানে আমার ব্যাংক থেকে 25,000 টাকা কী হয়ে যাবে, 25,000 টাকা কমে যাবে, অর্থাৎ ব্যাংক নামক সম্পদ কমে যাবে। তাহলে এগুলো তো তোমরা জানোই, কমা বাড়া। অ্যাডভার্টাইজমেন্ট বিল পেইড ইন ক্যাশ, মানে ওই যে অ্যাডভার্টাইজমেন্ট মানে বিজ্ঞাপন বিলটা আমি পেইড করছি, আমি কী করছি পেইড করছি। আর যদি বিজ্ঞাপন বিল মানে তো খরচ, বিল পরিশোধ করছি, তার মানে কি আমার খরচ হয়ে গেছে কয় হাজার টাকা, 6,000 টাকা। কীভাবে পরিশোধ করছি? ক্যাশে, তার মানে আমার ক্যাশ টাকা খরচ হয়ে যাবে। তাহলে ক্যাশ খরচ হয়ে যাবে, মানে কি ক্যাশ নামক সম্পদটা আমার কমে যাবে। আর ক্যাশ নামক সম্পদ কমে গেলে কী হয়, ক্রেডিট হয়। এটা তো পারোই, এর মেন কথা এটা দেখো। মানে এগুলো পারো দেখে বললাম না, আগের দুটা পারো ব্যাখ্যা লেখা আছে ওই জন্য বললাম না। দেখো গুডস পারচেস ফর সেল টাকা 1,00,000 টাকা। গুডস পারচেস আমি কি পণ্য 1,00,000 টাকার পণ্য কিনলাম, 1,00,000 টাকার পণ্য কিনলাম। এই লাখের উপরে আমি হিসাবই দেখি না, এত গরিব হলে চলে। আচ্ছা, 1,00,000 টাকার পণ্য ক্রয় করলাম। ও একটা মনে রাখবা, ব্যয় তো ব্যয়, আমি নগদে আমি বাকিতে কিনি
সরি মানে বাকিতে কিনি না নগদে কিনি, ব্যয় তো ব্যয়, বাকিতে কিনলেও ব্যয়, নগদে কিনলেও ব্যয়। দেখ 1,000 টাকার পণ্য কিনলাম, ঠিক আছে, 1,000 টাকার সরি 1,00,000 টাকার পণ্য কিনলাম, তার ভিতরে 50% ক্যাশ, অর্থাৎ এই মানে 1,00,000 টাকার ভিতর 50% টাকা আমি কি পরিশোধ করছি ক্যাশের মাধ্যমে। তার মানে আমার ক্যাশটা কী হবে বলো, ক্যাশ নামক সম্পদটা পরিশোধ করছি, তাহলে তার মানে ক্যাশ নামক সম্পদটা আমার কমে গেল, তার মানে ওটা কি ক্রেডিট। আচ্ছা, আর 25% কী করছি চেক। এখন 25% বলতে হ্যাঁ যে মানে এই 1,00,000 টাকার 50%, 1,00,000 টাকার 25%, এই 1,00,000 মূল টাকার কিন্তু, হ্যাঁ 25% মানে কি তাহলে 25,000, তাই না? এটা কি চেকের মাধ্যমে দিছি, তার মানে 25, তাহলে আমার চেক থেকে কি মানে তাহলে আমার ব্যাংক থেকে মানে 25,000 টাকা কমে যাবে, তার মানে ব্যাংক সম্পদ কী হবে, ব্যাংক নামক সম্পদটা হ্রাস পাবে, অর্থাৎ কী হবে ক্রেডিট হবে। আর রেস্ট মানে অবশিষ্ট, রেস্ট অ্যামাউন্ট অন অ্যাকাউন্ট, তার মানে কি বাকিতে, তার মানে আমি বাকিটা পরিশোধ করতে পারি নাই, তার মানে দেখো 75% হলো পরিশোধ করছি, তার ভিতর ক্যাশের মাধ্যমে 50 আর চেকের মাধ্যমে, আর বাকি 25% আমি পরিশোধ করি নাই, তার মানে কি আমি পরিশোধ করি নাই, তার মানে এখানে আমার কি মানে দায়বদ্ধতা সৃষ্টি হবে, অর্থাৎ এখানে কী হবে, অর্থাৎ অ্যাকাউন্ট পেয়াবল সৃষ্টি হবে। তো আমি যদি দেখিয়ে দেখো অ্যাকাউন্ট পেয়াবল কিন্তু সৃষ্টি হয়েছে। আর ওই যে পার্সেস মানে কি ক্রয়, ক্রয় করা মানে কি ব্যয় বৃদ্ধি পেলে কী হয়, ব্যয় বৃদ্ধি পেলে কী হয় ডেবিট হয় না, এই জন্য বাম পাশে লিখছি। তারপরে দেখো গুডস সোল্ড অন অ্যাকাউন্ট, এতে দেখো পণ্য কী করছি বিক্রয় করছি, পণ্য বিক্রয় করছি অন অ্যাকাউন্ট, মানে কি বলো অন অ্যাকাউন্ট মানে বাকিতে বিক্রয় করছি। এই এখানে ডিসকাউন্টের একটা কাহিনী আছে, তার মানে 10 দিনের ভিতরে যদি লোকটা দিতে পারে টাকা পরিশোধ করতে পারে। আচ্ছা আমি মানে সোল্ড করছি হলো বাকিতে, তাই না, অন অ্যাকাউন্ট বাকিতে বিক্রয় করছি, লোকটা যদি 10 দিনের ভিতরে দিতে পারে 2% ডিসকাউন্ট পাবে, আর এর বাইরে 10 দিনের পরে দিলে ডিসকাউন্ট পাবে না। দেখি অফিস সাপ্লাইস, ওই মানে কি অফিস সাপ্লাইস তো বুঝতে চাও, সাপ্লাইস তোমার সম্পদ ক্রয় কী করছি, তার মানে আমার সম্পদ কী হবে বৃদ্ধি পাবে, আর ক্রয় করছি টাকা দিয়ে, ক্যাশ টাকা, নগদ টাকা দিয়ে, তাহলে ক্যাশ টাকা আমার হ্রাস পাবে, এটা না বলে। ইন্স্যুরেন্স প্রিমিয়াম। আচ্ছা ইন্স্যুরেন্স মানে বিমা, আর প্রিমিয়াম মানে কি, প্রিমিয়াম মানে হলো অর্থ বা টাকা। আচ্ছা তার মানে ইন্স্যুরেন্স প্রিমিয়াম মানে কি, আমরা বিমাতে যে টাকাটা দিই, তুমি মনে রাখবা, মানে ব্যাখ্যা না বলে অনেকে পেছে যেতে পারে। ইন্স্যুরেন্স প্রিমিয়াম সবসময় আমার কি ডেবিট, সবসময় আমার ডেবিট। তাহলে আচ্ছা ইন্স্যুরেন্স প্রিমিয়াম মানে কি বিমাতে প্রদত্ত অর্থ। আচ্ছা বিমাতে কী করছি আমি অর্থ দিছি, কয় হাজার টাকার অর্থ প্রদান করছি, 2,000 টাকার ক্যাশ টাকা, তার মানে কি আমার ক্যাশ নামক সম্পদ হ্রাস পাবে। তোমরা লিখে দিচ্ছি, এটা দেখলেই বুঝবা, টেনশনে কিছু নেই। আর মনে রাখবা একটা যদি কী হয় ডেবিট হয় আর একটা অবশ্যই ক্রেডিট, ক্যাশ টাকা ক্রেডিট হবে, এভাবে তোমরা মিলে করতে পারো, একটা ডেবিট হলে অন্যটা ক্রেডিট হবে। আচ্ছা অ্যাডিশনাল অফিস ফার্নিচার, এই অ্যাডিশনাল দিয়ে অতিরিক্ত, এটা এমনি ভয় দেখাচ্ছে কিছু না, ফার্নিচার নামক সম্পদ কিনছি চেক দ্বারা, এটাতে পারবা। ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার ট্রানজ্যাকশান জানুয়ারি 5, এই দেখো এখানে একটু বোঝার আছে, গুডস সোল্ড করছিলাম বাকিতে আমি পণ্য বিক্রয় করছিলাম, এখন যেহেতু বাকিতে পণ্য বিক্রয় করছিলাম, তাহলে এখন কি ওই লোকটা আমাকে একটা ক্যাশ দিল, আমাকে কী দিল ক্যাশ দিল। তো দেখো এই এখানে একটা বোঝার বিষয়, 5 তারিখে আমি মানে বিক্রয় করছি, তার মানে 10 দিনের ভিতর দিতে পারলে কিন্তু ও 2% ডিসকাউন্ট পাবে, তাহলে 5 বাদ, তার মানে 15 তারিখের ভিতরে যদি দেয়, লোকটা যদি 15 তারিখের ভিতরে দেয় তাহলে 2% ডিসকাউন্ট পাবে। তো লোকটা দিয়েছে কবে বলো তো, 10 দিন, 15 তারিখের ভিতর দিলেও ডিসকাউন্ট পাইতে হবে, 15 তারিখের আগে দিচ্ছে, তার মানে ও কি 2% ডিসকাউন্ট পাবে। তার মানে আচ্ছা তাহলে 80,000 টাকার 2% মানে কত, 78,400। তার মানে দেখো বিক্রয় করছিলাম কয় হাজার, 80,000 টাকার, কিন্তু 2% ডিসকাউন্ট পাই গেল লোকটা, তাহলে লোকটা কিন্তু আমাকে 80,000 টাকা দিবে না, লোকটা কী করবে 2% বাদে, অর্থাৎ 78,400 টাকা আমাকে দিবে। আচ্ছা তার মানে আচ্ছা 2% আমাকে দিবে না, 80,000-এর 2% মানে কত 1,600 টাকা, তার মানে 1,600 টাকা কিন্তু আমাকে সে দিবে না, তার মানে কি আমার 1,600 টাকা কি আমার ব্যয়, অর্থাৎ আমার ব্যয় বৃদ্ধি পেলো, তার জন্যে ব্যয় বৃদ্ধিটা কী হবে ডেবিট হবে। ওই পাশে লেখা আছে, আমি সময় বাঁচানোর জন্য আর ওগুলো বের করলাম না, দেখে নিও বাকিটুকু।
আচ্ছা ক্যাশ রিসিভ ফ্রম, আচ্ছা এই তো বুঝলাম, আর লাস্টের 11 নাম্বারটা ওরকম বুঝি না, স্যারকে যে বলতে হবে।